পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। হাতে মাখিয়ে এই রেসিপিটি তৈরি করলে এর স্বাদ এবং ফ্লেভার এতটাই সুস্বাদু এবং মজাদার হয় যে চেটেপুটে খাওয়া হয়। পরিবারের সবাই খুব খুশি হয় এই চচ্চড়ি তরকারিটি পেয়ে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে আমি এটি তৈরি করেছি। এখানে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, তারপর ছোট ছোট বাম মাছ সব মিলিয়ে আমি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি বেগুন লম্বালম্বি করে কেটে, আলু লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর টমেটো দুটি দিয়েছি লম্বালম্বি করে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো। এই তরকারিতে পেঁয়াজ কুচিটা কিন্তু দারুণ স্বাদ এবং ফ্লেভার নিয়ে আসে। এবার দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো আধা টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সরিষার তেল। এই চচ্চড়ি তরকারিটা রান্না করতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই তরকারির স্বাদটা দারুণভাবে পাওয়া যায়। এভাবে আমি হাত দিয়ে সবগুলো মাছ, সবজি এগুলো মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটি মাখাতে হবে। উপর নিচ করে ভালোভাবে মশলার সাথে তেলের সঙ্গে সবজি আর মাছ মিশিয়ে নিলাম। এবার চুলায় বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। চুলার ফ্লেমটি এ পর্যায়ে মিডিয়াম হিটে রাখা আছে। বলক চলে এসেছে। আমি ঠিক 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা নামিয়ে দিলাম। এবার আমি ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দেব। যেহেতু সবজিগুলো আমি চিকন করে কেটে দিয়েছি, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। নাড়াচাড়া করে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ ফালি। আবারও ঢেকে দিলাম। 5-6 মিনিট পর ফিরে এলাম। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রেখে আমি একটি ডিশে সার্ভ করে নিলাম। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটি চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।